আর দেখতে পারতে আপনার মাংস রেডি হয়ে গেছে আর আমরা খাইবার লাগি বই যাই। ওয়াও মানে এটা হ্যালো 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 আজকে একটা নয়া আইটেম বানাইতাম আর তুমি যেন আমরা লগে রইবা লাস্ট পর্যন্ত। আর আজকে আমরা মুরগর মাংস বানাইতাম স্পেশালভাবে, আজকে মুরগর মাংস বানাইতাম। মাংস তো যেসাই বানাইতে পারে কিন্তু আমরা আজকে একটা নয়া স্টাইলে বানাইতাম আর আপনারা লগে রইবা লাস্ট পর্যন্ত আর দেখবা তো। আর আমরা 4-5 গোটা এখন পেঁয়াজ লই লইছি, আধা কেজি লাগান পেঁয়াজ লইছি। আর মাংস আমরা বানাইমু 1.5 কেজি লাগাই। মুরগর মাংস লইছি আমরা 1.5 কেজি। আর হইলে আমরা পেঁয়াজ কাটা স্টার্ট করছি আর লাস্ট পর্যন্ত আপনারা লগে রইবা। আর আমরা দেখো ফার্স্ট করিয়া পেঁয়াজ কাটিলে আর পেঁয়াজ কাটিয়া বাকি বাজু আপনারা লগে রইবা দেখাইমু। আর দেখতে পারে আমরা পেঁয়াজ একবারে 1.5 কেজি কোন লইছিলাম, বারিক করে কাটি লইছি আমরা। আর আমরা দেখতে পারে আস্তা কুটি কুটি করে আরো 2-3 পেঁয়াজ লইছি, 5-6 পেঁয়াজ লইছি, সরি 5-6টা পেঁয়াজ লইছি। এগুন আমরা সবজির মাঝে ডালিমু। এই পেঁয়াজ এগুন কুটি কুটি পেঁয়াজ এগুন আমরা কইছি নয়া একটা স্টাইলে বানাইমু, নয়া হিসাবে আর কি। আর আমরা টমেটো এগুলো লইছি, মাত্র একটা টমেটো ডালিমু। কি চালে বেশি টমেটো ডালার বাদে মাংস তরকারি টেঙ্গা টেঙ্গা হয়ে যাব। আর একটা মাত্র আমরা টমেটো কাটি আর বারিক করে আমরা টমেটো কাটি লইছি। আর কাঁচামরিচ আমরা কতগুলো লইছি, যেমন কাঁচামরিচ দেখতে পারে আমরা বারিক করে এগুন ফারিলেগার মাঝে দিয়া কাঁচামরিচ। আর এখন দেখতে পারতাম আমরা মাংস লইছি আর মাংস আমরা বালাক মধ্যে দই লই। আর আমরা 1.5 কেজি মুরগর মাংস লইছি আর লেগ পিস লইছি, আবিটা মিক্স করে লইছি। আর এখন আমরা বালাক মধ্যে ওগুন দই লই আর 1.5 কেজি মুরগর মাংস। আর মুরগর মাংস বালাক মধ্যে দইবা, এটা রুম চুম থাকে তো বালাক মধ্যে দইবা আপনারা। আর আমরা কড়াই বয়াই দিছি গিয়া দেখতে পারায়। আর কড়াই আমরা মাংস বানাইবার লাগে কড়াই বয়াই দিছি আর কড়াইয়ের তলে আমরা আগুন লাগাই দিছি। আর আপনারা আজ পর্যন্ত লগে রইবা দেখবা তো আজকে চিকন স্পেশাল বনবো, মতলব মুরগর মাংস স্পেশাল। আর আমরা এখন রিফাইন তেল লইছি 1.5 লিটারও লাগাই, কিন্তু 1.5 লিটার ডালতাম না, আমরা 250 গ্রাম তেল ডালিছি। তেল বেশ খাবা পালা না, তে আমরা 1.5 লিটার তেলের মাঝে 250 গ্রাম আমরা তেল ডালিছি। আমরা তেল গরম হয়ে গেছে আর তেলের মাঝে এখন আমরা ডালিয়া ডালচিনি 1-2 টুকরা লইছি, এলাইচি 2-3 গো লইছি, লং 2-3 গো লইছি আর স্টার ফুল 2-3 গো লইছি। আর গরম হয়ে গেছে তেল আর তেলের মাঝে আমরা ডালিচ্ছি। আর তেলের মাঝে ডালিয়া এখন আমরা পেঁয়াজ ডালিমু। দেখতে পাঠায় উড়ে বালাক মধ্যে মানে এলাইচি ফাটে আর তেলের দাঁড় থেকে তোরা হরিয়া বানাইবা। আর আমরা পেঁয়াজ এখন ডালি দিছি তেলের মাঝে। আর ও আস্তা যেন পেঁয়াজ 5-6 গো লইছিলাম, আস্তা পেঁয়াজগুলো আমরা ডালি। আর এগুলো একটা নয়া স্টাইলে ডালি আর আস্তা পেঁয়াজ ডালিচ্ছি আমরা। আর দেখতে পারটা এখন আমরা পেঁয়াজ হয়ে গেছে গিয়া ডালা। আর এখন আস্তে আস্তে ওগুলো আমরা বিরান করবো, বালাক মধ্যে বিরান করবো, ব্রাউন করবো। পেঁয়াজ ফ্রাই করা গইল গিয়া সবজির মাঝে বেশিরভাগ মানে পেঁয়াজ যত বিলে ফ্রাই হইব না অত বিলে বেশ ভালো লাগতো না, পেঁয়াজ এখন ফ্রাই করতে লাগবো বালাক মধ্যে। আর আমরা পেঁয়াজ এখন ফ্রাই হয়ে গেছে গিয়া ব্রাউন দেখতে পাটা হয়ে গেছে গিয়া মানে ফ্রাই হয়ে গেছে। আর এখন আমরা আদা রসুন পেস্ট লইছি, আদা রসুন মানে মিক্স করিয়া পেস্ট বানাই লইছি। আর এখন আদা রসুন পেস্ট আমরা ডালিমু। আমরা আদা রসুন পেস্ট একবারে লাস্টে ডালি। আর লাস্টে ডালার মতলব হইল কড়াইত না লাগবার লাগিয়া, কইলা ডালি দিলে কড়াইত মাঝে লাগি যাইব গিয়া আর পেঁয়াজ বেশ বালাক মধ্যে বিরান হইতো না। আদা রসুন ফ্রাই হয়ে গেছে গিয়া, পেঁয়াজও ফ্রাই হয়ে গেছে। এখন আমরা কাঁচামরিচ দেখো আমরা আজকে তোরা জাল তরকারি বানাইবো আর কাঁচামরিচ বেশ করে লইছি আর ফারিয়া লইছি। এখন কাঁচামরিচ আমরা ডালি দিই আর পেঁয়াজের মাঝে দেখতে পাটা কাঁচামরিচ আমরা ডালিছি। আর কাঁচামরিচ এখন তোরা ফ্রাই হইতে দিব। আর আমরা মরিচ বিরান হয়ে গেছে, এখন আমরা তোরা মশলা ডালমু। এখন আমরা ডালি আর আধা চামচ দেখতে পাটা হলদি পাউডার, আধা চামচ আমরা হলদি পাউডার ডালি। আর আমরা ডালমু এখন 1 চামচ খাই লবণ ডালি। আর 1 চামচ আমরা আরও তোরা বেশি ডালি দিই। আর তোরা ডালি আর আমরা জিরা পাউডার ডালি। আর তোরা আমরা ধনিয়া পাউডার ডালি। আর তোরা আমরা গরম মশলা ডালিছি। আর তোরা আমরা গরম মশলা ডালি। আর তোরা লালমরিচ ডালি আর 1 চামচ লালমরিচ ডালিছি। আর ওগুন এখন বালাক মধ্যে তোরা ফ্রাই করে দিমু যাতে মশলার গন্ধও যায়। আর এখন আমরা মাংস দইয়া রাখি দিছিলাম। আর এখন আমরা মাংস ডালি আর খাসা মাংস ডালি। আর আমরা বিরান করি আমরা মাংস ডালছি না, খাসা মাংসতে একটা টেস্ট থাকে খাইতে। আর গড়ে তো আমরা গাওয়ালিত বেজান বিরান করি বানাই মুরগর মাংস, কিন্তু মানে আজকে আমরা আপনারা হইলেও কইছি না একটা নয়া একটা বানাইয়া দেখাই মতে আজকে আমরা খাসা মাংস বানাই। আর খাসা মাংসর ভিতরে তোরা মশলা দিয়ে বিরান করার বাদে ভিতরে খাসা থাকে না, কিন্তু আমরা গাওয়ালিত মানে বেশি বিরান করিয়া মাংস বানাই। আমরা মাংসটাই এখন বালাক মতে বিরান করবো ও মশলার মাঝে, মশলাগু ভিতরে হামাইব আর খাইতে একটা ভাল লাগবো। আর খাসা মাংসের একটা ফানি থাকে ওগু মানে তরকারির মধ্যে যাবার বাদে আরও একটা টেস্ট লাগে খাইতে। আর আপনারা জরুর বানাইবা, আমরা যেরকম বানাইয়া দেখাই আর আপনারা ট্রাই করবা, একবার খাইয়া দেখবা। তো আর আমরা এখন বালাক মতে ফ্রাই করবো। ফ্রাই করার মতলব ভিতরে মাংসর ভিতরে যেন খাসা মাংস ওগুর ভিতরে পানি যে গোগু বার হয়ে যাইব আর মশলা যেগুলো ডালিছে ওগুর ভিতরে হামাইব। আর আপনারা লগের ওইবার লাস্ট পর্যন্ত দেখাই মুখ কীরকম বানাই আমরা। আর দেখতে পারতে আপনার মাংস কিলা কালার আইছে মাংসর মাঝে আর মজা লাগে বড় দেখতে মাংস। আর দেখতে পারতে আমরা চিকন কিলা লাগের মাংস। আর আমরা এখন তোলা আমরা টেঙ্গা দই ডালি। আর আপনারা ঘরে থাকলে ডালবা, না থাকলে তো নাই, কিন্তু আর টেঙ্গা দই ডালার বাদে আলোক একটা মজা লাগে মানে মাংস খাইতে। আর আপনারা ঘরে থাকে যদি কোনো দিন স্পেশাল বানাই যদি তো মার্কেট থাকে এগুলো বলে এখন আমরা এটা মার্কেটও পাওয়া যায় টেঙ্গা দই।
আর 1.5 কেজি মাংসর মাঝে আমরা তুলা টেঙ্গা দই ডালিছি। আর এখন বারিক করিয়া যে টমেটো দেখো কাটিছিলাম, এক টমেটো আমরা এখন টমেটোকে ডালি দিই আর তরকারির মাঝে। আর দেখতে পাড্ডায় আরও আপনারা রইলে মানে সেন্টে কইলে মানে এখন খাইলি তাই পুরা মাংস। আর কিলা লাগে দেখতে পাড্ডায় মুখো ফানিয়ে আইজ আর গিয়া। আর দই ডালার বাদে গ্রেভি আরও তোরা বাড়ি গেছে গিয়া, মানে আরও তোরা মানে রসিলা লাগে আর কি একটা। আর কতক্ষণ সুন্দর লাগে দেখতে পাড্ডায় আপনারা। আর আমরাও ফুকনা ফুকনা বানাইমু। আর দেখতে পাড্ডায় আপনার মাংস হয়ে গেছে গিয়া। আর দেখতে পাড্ডায় কিলা তেল উফরে আইছে আর কিলা মশলা লাগে। আর আমরা এখন লইমু খাইবার লাগিয়া প্লেটও লই। আর দেখতে পাড্ডায় কিলা লাগে প্লেটও লইতে সময় মানে এটা বেয়া হলে লাগে। আর দেখো আর কি মানে ওলা ফুকনা করে বানাইছি। কিন্তু আমরা একটা জিনিস পাইছি না ডালবার লাগিয়া, বাখরো ভাত্তা পাইছি না। কিন্তু আপনারা বাখরো ভাত্তা ডালবা। আর বাখরো ভাত্তা হইল কি মেইন সবজির মাঝে। আর দেখতে পাড্ডায় কিলা লাগে মানে এটা বেয়া হলে লাগে আর কি। আর আপনারা বানাইবা, বানাইয়া ট্রাই মারবা করো একবার। আর মানে দারুণ লাগে। আর এগুলো রুটি দিয়েও খাইতে পারবা। আর আপনারা করো ভাত বানাইও খাইতে পারবা। আর বেয়া হলে ভালো লাগে দেখতে, আর খাইতেও ভালো লাগবো। আপনারা জরুর একবার বানাইবা, বানাইয়া খাইবা।